জয় জয় মালিক। আমাদের এই মানব জীবন আর জীবন সংক্রান্ত যে আলাপটা করতে শুরু করেছি আপনাদের মাঝে, তো আজ এই জীবন সংক্রান্ত মূল আলোচনার এটাকে প্রথম ভাগের আলোচনা বলা যায়, বোঝানোর স্বার্থে ভাগ ভাগ করে আলোচনা করব, যেহেতু আপনারা পরিষ্কারভাবে এটাকে বুঝতে সক্ষম হন। মানব জীবনটা কয়েকটা ভাগে বিভক্ত। শুরুটা হলো শৈশব, তারপরে কৈশোর, তারপরে যৌবন, যৌবন থেকে বৃদ্ধ কালের মাঝখানে একটা বয়ঃসন্ধিকাল আছে, তারপরে তো বৃদ্ধকাল। তো এই যে কয়েকটা ভাগে আমাদের জীবন, এই জীবনের আসলে প্রত্যেকটা অবস্থানে শান্তি ভিন্নতা আছে। এক একটা বয়সের এক একটা কালে এক একটা পর্বে শান্তিও ওই পর্ব অনুযায়ী এক এক রকম। যেমন শৈশবে যে শান্তি বা তৃপ্তি আমরা উপভোগ করি, সেই শান্তি তৃপ্তিটা আসলে কৈশোরে উপভোগ করি না, বা কৈশোর প্রাপ্তরা ওই শৈশবের শান্তি বা তৃপ্তিটা তেমন একটা পছন্দনীয় থাকে না ওই বয়সে। তো আবার কৈশোরের যে শান্তি এবং তৃপ্তিটা, এটা যখন মানুষ যৌবন প্রাপ্ত হয়, যৌবনকাল বলা হয়, তো সেই যৌবনকালে আবার কৈশোরের শান্তি ও তৃপ্তিটা আমরা খুব বেশি পছন্দ করি না। আবার এই যৌবনের যে শান্তি ও তৃপ্তি বয়ঃসন্ধিকালে বিভিন্ন প্রেক্ষাপটে এর উত্থান পতন হয় বা চাহিদার ভিন্নতা আসে। তো সর্বশেষ বৃদ্ধ বয়সে, বৃদ্ধকালে আবার শান্তি ও তৃপ্তিটা ও আলাদা। তো এভাবে যদি আমরা চিন্তা করি, মানব জীবনের প্রত্যেকটা পর্বেই আমাদেরকে শান্তি তৃপ্তির অবস্থানে, আমরা সবাই চাই আমাদের জীবনে শান্তি তৃপ্তি, কিন্তু ওখানে আমাদের ভাবনায় আনতে হবে যে কোন শান্তিটা কীরকম, আর সমগ্র জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমার শান্তিটা কীরকমভাবে থাকবে বা আমি তৃপ্তিটা কিভাবে নেব, উপভোগ করব, সেটাকে সচেতনতায় আনাই আমার আলোচনার মূল উদ্দেশ্য। আমাদের বর্তমান পৃথিবীতে আমরা প্রচণ্ড পরিমাণে বর্তমান সময়ে হতাশাগ্রস্ত, এবং শান্তির একমাত্র উপাদান হিসেবে আমরা বেছে নিয়েছি অর্থ, বাড়ি, গাড়ি, অট্টালিকা, এগুলোকেই আমরা মূলত বেছে নিয়েছি। তো এইটা শান্তি তৃপ্তির কোনো রসদ নয়, এটা হলো ভালো থাকা, স্বাচ্ছন্দ্যে থাকা এবং ভোগবিলাসে থাকা জন্যই এই আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়, যেটা খুব জীবনের খুব একটা নেতিবাচক চাহিদার সৃষ্টি করে।
এই যে নেতিবাচক চাহিদা যে জিনিসগুলোতে সৃষ্টি করে, আমাদের এখানে একটু আলোকপাত করা জরুরি যে আমাদের এই যে অর্থ, টাকা কড়ি, বাড়ি, গাড়ি, আমাকে অঢেল সম্পত্তির মালিক হতে হবে, অনেক অনেক মিল ফ্যাক্টরি থাকতে হবে, অনেক অনেক ব্যবসা প্রতিপত্তি থাকতে হবে, অনেক অনেক ক্ষমতা থাকতে হবে, অনেক অনেক দাম্ভিকতা থাকতে হবে, অনেক অনেক ভোগবিলাসী জীবনযাপন আমাকে অতিবাহিত করতে হবে। তো প্রত্যেকেই আমরা বর্তমানে এই দিকে ধাবিত হয়ে গেছি। আমাদের শিক্ষার মূল বিষয়ই ছোটবেলা থেকে, বাবা ভালো করে পড়, ভালো করে পড়লে তুই ভালো চাকরি পাবি, ভালো বড় বড় গাড়ি বাড়ির মালিক হবি, এবং ভালো থাকতে পারবি। ছোটবেলায় শুনেছি পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। এই যে কথাগুলো আমরা শুনে অভ্যস্ত হতে হতে এখন আমাদের ভিতরে অনেক পড়ালেখা করা বেকার ছেলেপেলে আছে, যাদের জীবনে গাড়ি হয় নাই, বাড়ি হয় নাই, বা সুন্দর পরিবেশও তারা সৃষ্টি করতে পারে নাই। তো তারা কি অবস্থায় আছে? হতাশায় আছে, মনের দিক দিয়ে খুবই দুর্বল। ক্ষমতা বা দৈহিক যে শারীরিক আর মন মানসিকতার যে দুর্বলতা, সেটা তার চেহারা বা চলাফেরা, আচার আচরণে ফুটে ওঠে, আমরা দেখতে পাই। তো এর মূল সমস্যাগুলো আমাকে খুঁজে বের করতে হবে, যেহেতু জীবনটা আমার। আর এই খুঁজে বের করে আমাকে সমাধানের পথে এগোতে হবে, না হলে আমাদের এই জীবনের সমাধান আসবে না। আর সমাধান না পেলে আমি এই যে ডুবন্ত অবস্থা, আমার জীবনের হতাশা, ব্যর্থতা, এই যে চরম মন মানসিকতাকে যখন ক্ষতিগ্রস্ত করছে, দুর্বল করে দিচ্ছে, তখন শরীরও ধীরে 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 দুর্বলতার দিকে ধাবিত হচ্ছে, এবং অল্প বয়সেই আমি ভেঙে পড়ছি, অল্প বয়সেই আমি শেষ হয়ে যাচ্ছি, অল্প বয়সেই আমাকে শেষ করে দিচ্ছে। এটা কেউ যে বাইরের থেকে দিচ্ছে সেটা নয়, কেউ কারো জন্য কিছু করতে পারে সেটা নয়, আপনি আপনাকে শেষ করছেন। তো এই কারণেই আপনাকে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হতে হবে, বুঝতে হবে, জানতে হবে। জেনে বুঝে তারপরে আবার মানতে হবে। তখন আপনি এর পরিপূর্ণ তৃপ্তি বা পরিপূর্ণ শান্তিটা পাবেন। যা হোক, মূল আলোচনায় আবার ফিরে যাই। এটা হলো মানব জীবনের শৈশবকাল, যেখানে আমরা সেই সময়টাতে শুধুমাত্র মাতৃদুগ্ধ পান করি আর ঘুমাই। শুরুটা এভাবেই হয় কিছুদিন, এরপরে যখন সময় গড়ায়, আস্তে আস্তে আমরা বিছানায় হামাগুড়ি খাই। হামাগুড়ি দিতে 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 একসময় খাটের বাইরে যেতে চেষ্টা করি, বা চৌকির বাইরে যেতে চেষ্টা করি, বা ফ্লোরে থাকলে বা মাটিতে থাকলে গড়িয়ে গড়িয়ে ঘরের বাইরে যেতে চেষ্টা করি। এরপরেই ধীরে ধীরে আমরা হাঁটতে শিখতে চেষ্টা করি, প্রথমে দাঁড়াতে চেষ্টা করি, তারপরে হাঁটতে চেষ্টা করি। এরপরে ধীরে ধীরে উঠানে যাই হাঁটতে হাঁটতে। আর উঠানে যাওয়ার পর যখন দৌড় শিখি, তখন বাইরের রাস্তা, মানে ঘর পেরিয়ে বাইরের রাস্তায়ও আমরা ছুটে যাই। এইভাবেই এই যাত্রাপথে, এই শৈশবকালে দেখেন কয়েকটা পর্বেই আপনি মাতৃগর্ভ থেকে বেরোনোর পরে জগৎ চিনতেন না,
ইভেন যে ঘরে জন্ম নিয়েছেন সেই ঘরটাকেও ঠিকমতো আপনি চিনতেন না, ওই বাড়ির সীমানাটাকেও আপনি ঠিকমতো চিনতেন না। তো ধীরে ধীরে আপনি ওই বিছানা থেকে, খাট বা চৌকি থেকে নিচে নেমেছেন বা পড়ে গিয়েছেন, ব্যথা পেয়েছেন, আবার চেষ্টা করেছেন, আবার আপনি ব্যথা পেয়েছেন, এরপর এইভাবেই ধীরে ধীরে সফল হয়েছে। তারপরে ঠিক নিজেই খাট থেকে নামতে পারছেন, বিছানা থেকে উঠতে পারছেন, দাঁড় হতে চেষ্টা নিচ্ছেন, এই দাঁড়াতে দাঁড়াতে চেষ্টা করাতে হাঁটতেও শিখে গেলেন। হাঁটতে শিখতে শিখতে এরপরে দৌড়াতে শিখলেন, এবং এইভাবে ধীরে ধীরে পারিবারিক জীবনটাকেও দেখলেন, পারিবারিক আঙিনাটুকু দেখলেন, বাইরের পৃথিবীকেও দেখতে শুরু করলেন, বাইরের সাথে পরিচিত হতে শুরু করলেন। এই হলো আপনার শৈশবকাল। আপনি তখন পরিচয় পর্ব শেষ করেছেন মাত্র। এরপরে কৈশোরকাল যখন আসবে তখন আপনি আরও একটু বেশি পরিচিত হবেন জগতের সাথে, এই পৃথিবীর সাথে, সৃষ্টির সাথে পরিচিত হতে থাকবেন। এভাবেই ধীরে ধীরে আপনি যখন যৌবন প্রাপ্ত হবেন, যৌবন প্রাপ্ত হওয়ার পরে আরও আপনার জগৎ বৃদ্ধি পাবে, আপনার পরিচিতির জগৎ বৃদ্ধি পাবে, সীমানা বাড়বে। তো সীমানা বাড়তে 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 একসময় পরিপূর্ণ যখন হবেন তখন আপনি বয়ঃসন্ধিকালে ঢুকবেন, তার মানে সাংসারিক জীবনে ঢুকবেন। সংসারের জীবনে ঢোকার পরে তখন আরও জগৎ চিনবেন। তো এইভাবে চিনতে 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 একসময় ওই বয়ঃসন্ধিকালটা পেরোনোর পরে ধীরে ধীরে বৃদ্ধ হতে থাকবেন, তখন বৃদ্ধকাল শুরু হয়ে যাবে। তো এই এক এক পর্বে শান্তি এবং তৃপ্তিটা আপনার জীবনে এক এক রকম। শৈশবকালের শান্তির সাথে আপনার কৈশোরকালের শান্তি মিলে না বা তৃপ্তি মিলে না। কৈশোরকালের শান্তি বা তৃপ্তির সাথে যৌবনকালের শান্তি বা তৃপ্তি মিলে না। আবার যৌবনকালের শান্তি বা তৃপ্তির সাথে আপনার বয়ঃসন্ধিকালের শান্তি তৃপ্তি মিলবে না। আর বয়ঃসন্ধিকালের শান্তি তৃপ্তির সাথে আবার বৃদ্ধকালের শান্তি তৃপ্তি মিলবে না বা এক হবে না। তো এখানে আমাদের মূল যে সমস্যাগুলো হয়েছে, সেই মূল সমস্যাগুলোই শান্তি তৃপ্তিতে থাকার যে সঠিক পথটা, এই সম্পর্কে আমাদের ধারণা না থাকা। আমরা যদি সেই বিষয়টা, সেই সূক্ষ্ম বিষয়টা, সেই গোপন বিষয়টা আমরা জেনে বুঝে আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে আমরা পরিপূর্ণরূপে শান্তি বা তৃপ্তি উপভোগ করে যেতে পারবো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এখানে আরও দীর্ঘ আলোচনা আছে, আমি ছোট ছোট করে ভিডিওগুলো করছি যাতে আপনাদের আমি আমার সাধ্য অনুযায়ী বুঝাইতে পারি বা আপনারাও বুঝতে সক্ষম হন। তো আগামী পর্বগুলোতে আমি আরও বিশদভাবে আলোচনা করব যে শৈশব থেকে বৃদ্ধকাল পর্যন্ত আমাদের কী কী ত্রুটির কারণে আমাদের এই অশান্তি বা অতৃপ্তিতে জীবন অতিবাহিত করা, সেগুলো বিষয় আমি সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যাতে আপনাদের উপকার হয়। তো আজকে যে ক্ষুদ্র আলোচনা করলাম, আজকে আর বেশি দীর্ঘায়িত করব না। আর বর্তমান সময়ে আপনারা বা সবাই দীর্ঘ আলোচনা শুনতেও পছন্দ করেন না, ছোট ছোট করে আলোচনা করলেই আপনারা খুশি হন এবং শুনেন। তো সেই প্রয়াসে আমি পার্ট বাই পার্ট আলোচনার সিদ্ধান্ত নিয়েছি। তো আগামী পর্বে মাতৃগর্ভ থেকে শৈশবকাল